নমস্কার। আমার একাধিক শ্রোতা বা দর্শক যাই বলুন, যারা আমার কাছে অনুরোধ করেছিলেন যে অ্যালোপেসিয়া সম্বন্ধে কিছু বলুন। তারা অ্যালোপেসিয়ায় কষ্ট পাচ্ছেন, সমাজে চলতে খুব অসুবিধা হয়। তা অ্যালোপেসিয়ার রোগটা আমার কাছে একটা রেমেডি আছে, এটা পরীক্ষিত। মজার ব্যাপার হচ্ছে এই রেমেডিটা আমার নিজের সৃষ্টি করা নয় বা আমি কোনো বই থেকে পাইনি। এই রেমেডিটা পেয়েছিলাম নিত্যানন্দম আয়ুর্বেদের স্বামী নিত্যমের কাছ থেকে। আমি এই ভিডিওটা, যে ভিডিও থেকে এই ওষুধটা সংগ্রহ করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সম্ভব হলে আপনারা দেখে নেবেন। কিন্তু ওই ভিডিও থেকে আমি যেটা শিখেছিলাম আজ থেকে বছর 6 আগে, তা আমি 3-4 জনের উপর এটা প্রয়োগ করেছি এবং 3-4 জনের ক্ষেত্রেই 100% রেজাল্ট পেয়েছি। তাই আমি খুব সহজ একটা ঘরোয়া ওষুধ আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার বলছি, এটা কিন্তু আমার ক্রিয়েশন নয়, আমি কিন্তু নিত্যানন্দ আয়ুর্বেদের মতটাকে প্রচার করছি মাত্র। তার আগে এই ওষুধটা বলার আগে আমি বলে নিই, অ্যালোপেসিয়া কিন্তু অটো ইমিউন ডিজিজ, এটা মাথায় রাখতে হবে। মাথার থোকা থোকা চুল উঠে যাচ্ছে, এটা রোগটা কিন্তু এখানে না, আমরা বাংলায় অনেকে বলি টাক পোকা। রোগটার কারণ হচ্ছে পেটে, আপনার পেটের সমস্যার মূল কারণ। অর্থাৎ পেটকে ঠিক করা খুব দরকার। পেটকে ঠিক করলে আজকে যে ওষুধটা আমি বলবো, ওষুধটা লাগালে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন, কিন্তু আবার অন্য জায়গায় হবে না, এটা কোনো গ্যারান্টি দেওয়া যায় না, কারণ আপনি রোগের কারণটা দূর করছেন না। বারবার মাথায় রাখবেন যে আমার চ্যানেলটা কিন্তু কোনো চিকিৎসা সংক্রান্ত অ্যাডভাইসের চ্যানেল নয়। আমি আমার জীবনের অভিজ্ঞতা এবং আমি যেখান থেকে যা পেয়েছি, লোককে বলে যেটা উপকার পেয়েছি সেটা আমি প্রচার করি মাত্র, এবং কোথা থেকে পেয়েছি সেটাও আমি গোপন না করে বলে দিই, যেটা আমার, এমন নয় যেটা আমার ক্রিয়েশন, না, আমি এটা আবিষ্কার করিনি, কিন্তু জিনিসটা ভালো, আমি প্রয়োগ করেছি এবং প্রয়োগ করে রেজাল্ট পেয়েছি। তার জন্যই আমি বলছি, যদি এইটা শুনে কারোর উপকার হয় হোক না। আর যে দুটো ওষুধের কথা বলবো আপনারা শুনলে বলবেন নিরাপদ, নিশ্চিন্তে ব্যবহার করা। এবার ব্যাপার হচ্ছে যে আমি ওষুধটা বলার আগে আবার বলে নিচ্ছি যে আপনারা দয়া করে অটো ইমিউন ডিজিজের ওপর আমার একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ওষুধটা ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে বা আপনার টোটাল সিস্টেমের উপরে কি প্রেশার পড়েছে এবং কি আপনাকে করতে হবে। এবার আসছি কি ওষুধটা ব্যবহার করবেন। ওষুধটা ব্যবহার করতে লাগবে রসুন, রসুনের কোয়া, ঠিক আছে? একজন অ্যাডাল্টের জন্য 2 থেকে 3 কোয়া রসুন দিন, তার বেশি লাগবে না। আর যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে যারা জড়িবুটি বিক্রি করে, তাদের দোকানে গিয়ে পাবেন আপনার ওটা হচ্ছে জামাল গোটা। জামাল গোটা বললেই পাওয়া যায়, ছোট ছোট ফল। তা জামাল গোটার বীজ, 3 কোয়া রসুন হলে 3টি জামাল গোটার বীজ, এইগুলোকে জামাল গোটা ছাড়িয়ে ভেতর থেকে বীজটা বের করতে হয়। তা রসুনের সঙ্গে, রসুনটাকে ছাড়িয়ে নিলেন, রসুনের সঙ্গে জামাল গোটার বীজটা একটা শিলে হোক বা পাথরের পাত্র হোক বা কাঁচের পাত্র হোক বা কাঠের পাত্র হোক, মিটালে টাচ করাবেন না, ওটাকে ভালো করে থেঁতো করবেন, ভালো করে পিষবেন, একদম মোলায়েম পেস্ট করতে হবে। দিয়ে ওর যে রসটা হবে, ওটা একটা মোটা কাপড়ে বেঁধে নেবেন, বেঁধে নিয়ে চাপ দিলেই রস বেরোবে, ফোটা ফোটা রস পড়বে। বেশি রস লাগে না, সামান্যই। আপনার যে জায়গাটায়, ধরুন সাপোজ বলছি, যে এই জায়গাটায় আপনার চুল উঠে গেছে, এই জায়গাটা রসটা নিয়ে এরকম করে মালিশ করে দিন, ঠিক আছে? মাথায় রাখবেন, মালিশ করার পর 40 মিনিট আপনাকে এটা রাখতে হবে। 40 মিনিট কিন্তু কুটকুট কুটকুট করে প্রচন্ড জ্বালা করতে পারে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই জায়গাটা লোমের গোড়াগুলো প্রথমে হয়তো একটু ঘা টাইপের হতেও পারে, ভয় পাবেন না। 40 মিনিট পর যদি দেখেন যে খুব কষ্ট হচ্ছে, এবার ধুয়ে ফেলুন, প্লেন জল দিয়ে ধুয়ে ফেলুন, কিন্তু খুব সাবধান, চোখে যেন না লাগে।
এমন ভাবে লাগাবেন চোখকে সম্পূর্ণ বাঁচিয়ে, কিন্তু কেন রসুন এবং জামাল গোটার রস যদি চোখে যায় চোখের কিন্তু ক্ষতি হবে, অতএব সেটা নিজের দায়িত্বে। আর তারপরে যদি জ্বালা করে ভালো মাখন, গরুর দুধের যে মাখন হয় সেই মাখন লাগিয়ে দেবেন, বা উন্নত মানে কোম্পানির এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগিয়ে দেবেন, জ্বালা কমে যাবে। কবার লাগাবেন? সপ্তাহে 2বার, ম্যাক্সিমাম 3বার, তার বেশি লাগানোর দরকার পড়বে না। আমি 2বার লাগিয়ে রেজাল্ট পেয়েছি। সপ্তাহে 2বার লাগাবেন, ক সপ্তাহ লাগতে হবে? ম্যাক্সিমাম 3 থেকে 4 সপ্তাহ লাগাতে হবে। দ্বিতীয় তৃতীয় সপ্তাহ থেকে আপনি দেখবেন চুলের গোড়া বেরোতে শুরু করেছে, 4র্থ সপ্তাহের মধ্যে আপনার চুল বেরিয়ে যাবে। এবার চুলকে বাড়তে দিতে হবে, সেটা আলাদা ব্যাপার। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে জামাল গোটা বলা হলো, জামাল গোটা খুব রিস্কি একটা জিনিস, ওটা কখনো মুখে যেন না যায়, তাহলে কিন্তু পায়খানা বন্ধ হবে না। তাহলে কিন্তু এমার্জেন্সি বলে রাখলাম, যদি এরকম অঘটন ঘটে যায় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল খাওয়ালে যতক্ষণ ওই জামাল গোটা শরীর থেকে না বেরোবে ততক্ষণ পর্যন্ত পায়খানা বন্ধ করা যায় না। খুব সাবধান, খুব রিস্ক। বাচ্চাদের থেকে তো সবসময় দূরে রাখবেন। এই যে জিনিসটা, জ্বালা ভাবটা যে থাকবে, জ্বালা ভাবটা যেন ফুল করে চুলকিয়ে দেবেন না, ওপরের চামড়াটা তখন নরম হয়ে যায়, যেন চামড়া চুলকে দিলে চুলের গোড়াগুলো উঠে চলে যাবে। চুলের গোড়াগুলো উঠে গেলে কিন্তু আর জ্বালা করবে না, আর চুলও উঠবে না। অতএব চুলকিয়ে দেবেন না। হ্যাঁ, খুব যদি জ্বালা করে মাখন বা নারকেল তেল লাগাবেন, জ্বালা কমে যাবে। তা এই পদ্ধতিতে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এটা আমি 3 থেকে 4 জনের পরীক্ষা করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি আবার বলছি, ভিডিও যেখান থেকে এই ওষুধটা সংগ্রহ করেছি তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এটা আয়ুর্বেদের একটা বই থেকে উনি পেয়েছিলেন, উনি আমাদের জন্য শেয়ার করেছেন, আমি উপকার পেয়েছি, আমি আপনাদেরকে জানালাম। অর্থাৎ যদি কোনো সন্দেহ থাকে তাহলে ভিডিওটাতে আরেকবার ভালো করে বুঝে নেবেন, কিন্তু ভিডিওটা হিন্দিতে, আমি বাংলাতে বললাম, তফাৎটাই, আর কিছুই না। তা আমি কপি পেস্ট করেছি। পরীক্ষা করুন, পরীক্ষা করে দেখুন কেমন লাগছে, কাজ হচ্ছে কিনা। যদি কাজ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।